আপনি কি কখনো জলপাইয়ের কালোজাম মিষ্টির আচার খেয়েছেন? হ্যাঁ, স্ক্রিনে যেটা দেখছেন সেটাই হচ্ছে জলপাইয়ের কালোজাম মিষ্টির আচার। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচার আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালোজাম মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। জলপাইগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে। জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করে আঠিগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আঠি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরও দানা থাকতে পারে, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আরব থেকে একজন আপু রিকোয়েস্ট করেছিলেন এই আচারের রেসিপি দেওয়ার জন্য, তাই আমি রেসিপিটা দিয়েছি। আপনারা নেক্সট টাইম আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপলোড করার জন্য। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম মসৃণ একটা পিউরি পেয়েছি। এবার চলে যাচ্ছি চুলোয়। চুলায় একটা প্যানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। তেলের সাথে চিনি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে জলপাইয়ের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলপাইয়ের পেস্টটাকে চিনি ও তেলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার প্যানটা ছোট ছিল, তাই আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 2 চা চামচ চিলি ফ্লেক্স। 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। আচারটাকে সংরক্ষণ করার জন্য ভিনেগার দিতে হবে। এবার সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যে আঠিগুলো একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। কালার আনার জন্য আরো 20 মিনিট জাল করে নিব। 20 মিনিট জাল করে নেওয়ার পর আচারের এই কালার এসেছে। আরো 1 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটি স্টিলের প্লেটে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। ওই প্লেটে আচার ঢেলে নিলাম। আচারটাকে এখন 2 ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিলাম। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। কালোজাম মিষ্টির শেপ করে সবগুলো আচার তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে আচারটাকে রাউন্ড শেপও দিতে পারেন, বা আপনি যেই শেপে তৈরি করতে চান সেই শেপে দিতে পারেন। আমি কালোজাম মিষ্টির শেপ দিয়ে তৈরি করেছি। কালোজাম মিষ্টির শেপ দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। সবগুলো আচার আমি কালোজাম মিষ্টির শেপ করে তৈরি করে নিয়েছি। আচারের সৌন্দর্য বাড়াতে এর উপর কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।